আসসালামু আলাইকুম সবাইকে। গত আমরা ষষ্ঠ শ্রেণীর যে ক্লাস হয়েছিল গণিত নিয়ে, সেটাতে আমরা মোটামুটি 10 পর্যন্ত শেষ করানো হয়েছিল, তাই করা হয়েছিল না? 14 পর্যন্ত। তাহলে আজকে এই নমুনা প্রশ্ন তাহলে টিক থেকে শুরু করি। তাহলে টিকটা সবাই এক নাম্বারটা একটু পড়ো। সবার কি মনে আছে নাকি এর যে মিশ্র অনুপাত কোনটি? 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? দেখো এখান থেকে এটা দেখে দেই, 1 নাম্বার দিলাম। এখানে দেওয়া আছে 3:4 এবং 4:5। এখন বলে দে, যখন মিশ্র অনুপাত বলবে তখন কি করব? অনুপাতের এই যে পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, এটা পূর্ব রাশি উত্তর রাশি, তাহলে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি গুণ, উত্তর রাশির সাথে উত্তর রাশি গুণ, আর মাঝখানে অনুপাত বসে দিলে এটাই মিশ্র অনুপাত হবে। তাহলে আমরা এখন দেখি, দেখো মিশ্র অনুপাত, এই মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কি হবে দেখো। তাহলে এখানে 3 এর সাথে গুণ হবে এটা 4, মানে এটা পূর্ব রাশি এটা পূর্ব রাশি, গুণ করলাম, ব্র্যাকেট দিব, অনুপাত দিয়ে এটা উত্তর রাশি এটা উত্তর রাশি, তাহলে ব্র্যাকেট দিয়ে 4 গুণ 5। খুব সোজা। দেখো 3 আর 4 গুণ করলে 3 4 12, অনুপাত 4 আর 5 গুণ করলে 4 5 20। এটা অপশনে খোঁজো, দেখো আছে কিনা। তাহলে খ নাম্বার, এটা কি বুঝছো সবাই? খ নাম্বার তাহলে 12 অনুপাত হলো 20। সবাই যখন অঙ্ক করাবো মনোযোগ এদিকে থাকে, বোর্ডের দিকে, আর বুঝতে না পারলে কোশ্চেন করবে, স্যার আমি এটা তো বুঝতে পারি না, আমি আর বুঝিয়ে দেবো। এটা 1 নাম্বার গুলো। 1 নাম্বার কি সবার বোঝা গেছে? এটা সবার। 2 নাম্বারটা এখন দেখো। 2 নাম্বার বলেছে 100 জন ছাত্রের মধ্যে 100 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী 60%। তাহলে 60% মানে কি? 100 জনের মধ্যে ছাত্রী হলো 60 জন। তাহলে 100 এর মধ্যে যদি ছাত্রী 60 জন হয়, তাহলে ছাত্র কত? 40 জন হওয়া লাগবে। তাহলে এটা এভাবে করতে পারি। টিকের ক্ষেত্রে তো এটা অত লেখা লাগবে না, যে 100, দেখো 100 এর যদি করি 60% হলো ছাত্রী, তাহলে দেখো, তাহলে এখানে 100 এর দিলাম, এর দিয়ে 60/100 করতে পারি, এটা পার্সেন্ট তুলে দিলে নিচে এটা এটা কাটাকাটি করো, তাহলে 6 দশে কত হলো 60। এটা কিন্তু ছাত্রী বের করলাম। আচ্ছা এখন যদি আমরা বুঝবো, দেখো মোট ছাত্র ছাত্রী হলো 100, 100 এর মধ্যে ছাত্রী হলো কতজন? 60 জন। তাহলে ছাত্র কত হবে? তাহলে ছাত্র হবে এই 100 মাইনাস করবো হলো 60, তাহলে কত হবে? 40। এই 40 জন কি হবে? ছাত্র। এই দুটাই কি বোঝা গেছে? তাহলে 1 নাম্বার যে দেওয়া আছে ছাত্রীর সংখ্যা 60, আমাদেরও 60 বেরিয়েছে, ঠিক। 2 নাম্বার বলেছে ছাত্র সংখ্যা 40, সেটাও ঠিক। 3 নাম্বার এখন ছাত্র আর ছাত্রী অনুপাত করতে বলেছে। আচ্ছা আমরা করে দেখি, ছাত্র অনুপাত হলো ছাত্রী। তাহলে দেখো কত লিখবো? 60:40 লিখবো, তাই লিখবো না? আচ্ছা অনুপাত থাকলে কি এখন ভাগ আকারে লেখা যায়? 0 0 কাটে দাও, তাহলে 3 2 6, 2 2 4, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 2। এটা অনুপাতে লিখলে কি 3:2 হয়? কিন্তু এখানে বইয়ে দেওয়া আছে, বইয়ে কত দেওয়া আছে? ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, আগে ছাত্র এখানে 40 হবে, ছাত্রী আমি দিছি না, এটা একটু ডিস্টার্ব। আচ্ছা দেখো ছাত্র কত সেটা বলো। ছাত্র তো 40 ছিল, 40 অনুপাত দিয়ে ছাত্রী কত? ছাত্রী 60 ছিল, 60। তাহলে এখন দেখো উপরে 40, এই অনুপাত তুলে দেখি নিচে কি ভাগ দেওয়া যায়? 0 0 কাটে দাও, তাহলে 2 2 4, 3 2 6, তাহলে 2/3 হচ্ছে। আচ্ছা 2/3 মানে কি? 2:3, তাই হচ্ছে না? তো এখানে দেওয়া আছে 3:2, তার মানে তো এটা তো ভুল, তাহলে উত্তর হবে 1 আর 2। এটা কিন্তু বইয়ে দেওয়া ছিল, এটা 1 নাম্বার দেওয়া ছিল ছাত্রী 60 জন, আমাদেরও তাই বেরিয়েছে। ছাত্র কতজন পাইছি? এই যে 40 জন। এখন বলেছে ছাত্র আর ছাত্রীর অনুপাত বলেছে যে 3:2, ওখানে বইয়ে দেওয়া আছে, কিন্তু আমাদের তো বের হলো 2:3, তার মানে এটা ভুল, এই দুটা ঠিক। তাহলে উত্তর হবে 1 ও 2। এটা কি বুঝছো সবাই? এটা কত নাম্বার আছে? 1 ও 2। তাহলে ক নাম্বার? ক নাম্বার 1 ও 2। এই বন্ধু কি বুঝছো? এখন এখানে দেখো, এখানে আছে নিচের একটা তথ্য দিয়েছে, তথ্যটা সবাই পড়ো। এখানে দেখো যে গতদিন একটা সৃজনশীল না একটা অঙ্ক এরকম করাইছিলাম আর কি। এই যে দেখো 2 জন পুরুষ যে কাজ করে, সে কাজ করতে 3 জন বালক লাগে, কয়জন? তাহলে 9 জন বালক যদি দেই, 9 জন বালকে তাহলে কয়জন পুরুষের সমান কাজ করবে? তাহলে 3 জন বালক দেব, সবাই একটু বোঝো, 3 জনকে বালক দিব, 2 জন পুরুষের সমান কাজ করবে। তাহলে 6 জন যদি দেই বালক, তাহলে কয়জন পুরুষের সমান কাজ করতে পারবে? তাহলে
দুই 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 4 হবে। আর যদি আমি দেই 9 জন যদি দেই তাহলে আরো তো 2 জন বেড়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 জন আসবে হিসাবে। এটা বের করবে কি হয় তোমরা এভাবে করতে পারো, দেখো তাহলে এটা কত নাম্বার? 3 নাম্বার। তাহলে এখানে উত্তর কি বের করতে বলেছে দেখো, 9 জন বালক কতজন পুরুষের কাজ করতে হবে, পুরুষ ডান সাইডে থাকবে, তাহলে কি লিখবো? 3 জন বালক। কতজন বালক? 3 জন বালক সমান কতজন পুরুষের কাজ? 2 জন পুরুষের কাজ। এটা কি বুঝছো সবাই লেখা? তাহলে একজনে কি বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে 2/3 জন পুরুষ। এখন যদি আমি দেই 9 জন, তাহলে 9 জন যদি বালক লাগে দেই তাহলে 2 গুণ 9 হবে, মানে বেশি হবে, এই জন্য গুণ, আর নিচে থাকবে 3। তাহলে 3 দিয়ে 9 কাটো, 3 3 9, 3 দুগুণে কত বের হলো? 6। এটা কি বোঝা যায়? এটা কি বুঝছো না আরো বুঝে দেওয়া লাগবে? এটা যদি বালক যদি এরকম দেয়, দেখো এখানে যদি বালক দেয় 3 জন, কতজন বালক দিব? এই বালক, এটা বালক দেই, বালক, আর এই পার দিলাম পুরুষ, পুরুষ। দেখো বুঝতে পারবে, এখানে বালক দিব কয়জন? 3 জন বালক দিব। তাহলে 3 জন বালক সমান সমান কতজন পুরুষের কাজ করতে পারবে? 2 জন পুরুষ হলেই হবে। তাই হচ্ছে না এটা? তাহলে 3 জন বালক দিব, কতজন পুরুষের কাজ করতে পারবে? 2 জন। এখানে যদি বাড়ে দেই 3 আর 3 আবার 6 জন যদি করে দেই, 6 জন করে দিলাম, তাহলে কি আবার 2 জন বাড়বে? এখানে এখানে ডবল করে দিলাম, মনে হয় 3 জন আছে বা 6 জন করে দিলাম। আচ্ছা 6 জন, 3 জনে কিন্তু 2 জন পুরুষ হচ্ছে, তাই হচ্ছে না? তাহলে এখানে আরো 3 জন বাড়ে দিছি, তাহলে বালক, তাহলে আরো তো 2 জন বাড়ে যাবে পুরুষ, তাই পারবে না? তাহলে 4 জন হবে। হিসাব মতো কি তাই হচ্ছে? এটা এখন যদি আরো যদি আমি দেই, মনে করো এবার 9 জন দিব, কতজন দিব? 9 জন দিব। তাহলে 9 জন, এই 3 জনের জন্য কয়জন পুরুষ হয়? 2 জন, 2 জন হলো। আবার নিচে এই 3 জনের জন্য কয়জন? আবার 2 জন। আর নিচে এই যে 3 জন আছে, এই 3 জনের জন্য আরো 2 জন। তাহলে মোট কি? মোট মাঠ 6 জন বের হলো। দেখো এটা কি বোঝা যায়? এবার ক্লিয়ার? এখন দেখো এটা মিশে দেই, এটা কি বুঝছো সবাই? তাহলে তাহলে 6 জন পুরুষের কাজ করতে পারে, 6 জন অপশন আছে, খ নাম্বার আছে। তাহলে উত্তর হবে খ। তাহলে কতজন? তাহলে 6 জন হবে, 6 জন। তারপরে 4 নাম্বার পড়ো। 4 নাম্বার কি আছে দেখো, যদি 3 জন বালক কাজটি করে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? আচ্ছা মোট টাকা পাবে হলো কত, কয় টাকা? 900 টাকা। 900 টাকা যদি 3 জন বালক লাগে দেয়, 3 জন একটা ভাগ করে দেওয়া লাগবে, তাহলে এক একজন কতকে ভাগত পাবে? 300 টাকা করে। 3 তিরিকে 900 হচ্ছে না? তাহলে এক একজন 300 টাকা করে ভাগত পাবে। কত টাকা ভাগত পাবে? এই যে 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পাইছে, সেই কাজটা যদি বালক হোক দেয় তাহলে 3 জন বালক করতে পারবে না, তাহলে 3 জন বালক মিলে 900 টাকা পাবে, একজনে কত? 300 করে ভাগত পাবে। এই সেটা হবে 4 নাম্বার। তাহলে দেখো, তাহলে 300 টাকা, 300 টাকা ঘ নাম্বার আছে। এটা এমনিতেই করে দিলাম, এটা আর ইয়া করা লাগবে না। এটা কি বুঝছো সবাই? মুখে এটা করা যাবে, ঠিক তো? শেষেরটা দেখো, ইউসুফ পরীক্ষায় 70% মার্ক পায়, সে পরীক্ষায় মোট নাম্বার ছিল 700, তাহলে ইউসুফের নম্বর কত পাইছে? কত পার্সেন্ট নাম্বার পাইছে? 70%। তাহলে মোট নম্বর ছিল এই 700, তাহলে 70% মানে এটা বুঝি 100-র মধ্যে নাম্বার পেয়েছে 70। কত পেয়েছে? 100 নম্বরের মধ্য পেয়েছে। পেয়েছে কত নাম্বার? 70 নম্বর। তাহলে 1 নম্বরের মধ্যে কত পাইছে? তাহলে কম, তাহলে 70/100। এখন মোট নাম্বার হলো 700, কত নাম্বার? 700 নম্বরের মধ্যে পেয়েছে, তাহলে বেশি হবে 700 এ। তাহলে 70 গুণ হবে 700, আর নিচে কত থাকবে? 100। তাহলে 0 0 কাটা দাও, তাহলে 7 7 49, একটা 0, তাহলে 490 নম্বর পাবে। অপশন আছে, এটা খ নাম্বার আছে। উত্তর হবে খ, 490 নম্বর। আগে এই পর্যন্ত একটু শর্ট করে এটা একটু নোট করে নাও। এখন সৃজনশীল প্রশ্নটা সবাই একটু পড়ো। দেখো নমুনা প্রশ্নের সৃজনশীল,
এরা দেওয়া আছে, আমি একটু পড়ে শোনাই। দেখো, কোন কাজ আলিফ 20 দিনে করতে পারে, তার মানে একটা কাজ আলিফক দিলে 20 দিনে করে, আর খালিদ আছে সে 30 দিনে করতে পারে। কত দিনে? খালিদ 30 দিনে। 30 দিনে মানে ওর একটু সময় বেশি লাগে। এখন তাদের দৈনিক মজুরি, আলিফের মজুরি, মাইন একটু চুপ থাকা লাগবে। তাহলে আলিফ হলো তার মজুরি 500 টাকা, আলিফ একটু কাজ বেশি করতে পারে, তাহলে তার মজুরি একটু বেশি হবে না টাকা। আর খালিদের মজুরি হলো 400 টাকা, মানে মজুরি মানে কি পার ডে তার টাকার পরিমাণ। তারা একত্রে 3 দিন কাজ করার পরে বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তার মানে তারা 3 দিন একসাথে করছে ওই কাজটা, একটা কাজ নিচে নিয়ে 3 দিন একসাথে করে এখানে আলিফ চলে গেছে, খালিদ ওই বাকি যে কাজটা আছে ওই একাই সম্পন্ন করছে, এটা উদ্দীপক। আর বলেছে খালিদের দৈনিক মজুরি, আমরা কিন্তু খালিদের দৈনিক মজুরি জানি কত টাকা, 400। আর আলিফের দৈনিক মজুরি কত, 500। এই খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরি শতকরা কত, শতকরা মানে পার্সেন্ট আনতে হবে। তাহলে কার টাকার পরিমাণ উপরে হবে, কার টাকার পরিমাণটা নিচে হবে। তাহলে যে দেখো, খালিদের দৈনিক মজুরি আলিফের আছে, এর আছে, এটা নিচে দিতে হবে। তাহলে দেখো আগে লিখবে এটা, এখানে আমি দিয়ে দেই। তাহলে এখানে নমুনা প্রশ্নটা ক নাম্বার, সবাই একটু বোর্ডের দিকে দেখো। তাহলে প্রথমে কি দেব, আলিফ খালিদের, এই খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরির, আলিফের দৈনিক মজুরির শতকরা, মজুরির শতকরা। তাহলে দেখো এখানে আলিফের আছে, এর আছে, এখানে কিন্তু একটা এর কথা আছে, যার সাথে এর কথাটা থাকবে তার টাকার পরিমাণটা নিচে হবে। তাহলে নিচে কত দিব, এখানে আলিফের টাকার পরিমাণ 500, কত টাকা, 500। আর উপরে এখানে দিব খালিদের টাকার পরিমাণ 400, আর গুণ হবে এখানে 100%। শতকরা বললে কত পার্সেন্ট নেওয়া লাগবে, 100%। 100% মানে কি, 100% মানে আমরা জানি 100/100, তাই হয় না? তারা 100% মানে 1 হয়, কত হয়, 1 হয়। এখন কাটাকাটি করলে উত্তরটা বেরোবে। তাহলে দেখো, এটা দিয়ে 0 0 কাটে দাও। তাহলে 5 দিয়ে এটাকে যদি 40 কাটি, 5 8 40, আর একটা 0 বসে দাও, তাহলে 80 হলো। তাহলে উত্তর হবে 80%। কত পার্সেন্ট হবে, এটা কি বুঝছো সবাই? খালিদের দৈনিক মজুরি একটু বোঝা দিছে, দেখো এটা আছে খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরি শতকরা। তাহলে আমরা প্রশ্নের উদ্দীপকে জানি খালিদের দৈনিক মজুরি কত টাকা, 400 টাকা, একটু কম কাজ করতে পারে। আর আলিফের দৈনিক মজুরি 500 টাকা, আলিফের বলেছে দিয়ে খালিদের দৈনিক মজুরি, আলিফের দৈনিক মজুরি শতকরা কত। তাহলে এর যার সাথে থাকবে তার টাকার পরিমাণটা নিচে আসবে, এইটুকু মনে রাখলেই হবে। তাহলে দেখো যে আলিফের আছে না, এর আছে, এর কথাটা আছে, এই জন্য আলিফের দৈনিক মজুরি 500 টাকা নিচে লিখছি, আর উপরে খালিদেরটা দিচ্ছি 400। এখন দেখো আমি কিন্তু এখান থেকে গুণ 100% দিচ্ছি, কারণ শতকরা আনতে হবে। আমরা কিন্তু 5-এ কিন্তু শিখাইছি এগুলো 100% মানে কত। তাহলে পার্সেন্ট রয়ে গেলে নিচে 100 আসে, তাহলে 100 100 কাটা কত হয়, 1। তার মানে ওখানে 100% লিখছে মানে কি, তার মানে 1 লেখা আর 100% লেখা একই জিনিস, এটা কোনো ফ্যাক্টর না। তাহলে দেখো 0 0 কাটা দিছি, তাই দিছি না এটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। 5 দিয়ে যদি 40 কাটাকাটি করি, 5 8 40 হয় না, আর একটা 0 এখানে বসে দিলাম, মানে 80 5 দিয়ে গুণ করলে আমরা পাই হলো 400। তাহলে উত্তর হবে যে 80, আর এখান থেকে নিলাম পার্সেন্ট, তাহলে 80% হবে উত্তর। এবার কি বুঝলে? এখন দেখো পরের কার্ডটা কোন বলেছে, এই যে খালিদ কত দিনে কাজটি শেষ করেছিল, মানে খালিদের কতদিন লাগছিল এই কাজটা শেষ হতে। এখানে উপরে কিন্তু দেওয়া আছে দুইজন মিলে, একজন যে আলিফ করে 20 দিন লাগে কাজটা শেষ করতে, খালিদের লাগে 30 দিন, কিন্তু দুইজন একসাথে করছে 3 দিন। কয়দিন পর্যন্ত করছে, 3 দিন করে আলিফ চলে গেছে, আর কষ্ট করে নেই, বাকি তো কাজ করে থাকবে না, ওই কাজটা খালিদ সম্পন্ন করে, কিন্তু মোট কয়দিন সময় লাগছে সেটা বের করা লাগবে। তাহলে এটা মোট কাজ এক অংশ ধরে নিব। দেখো খন্ড খন্ডকে একটু করে দিই, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। আগে ধরে নিব, ধরি মোট কাজ এক অংশ, ধরি মোট কাজ এক অংশ ধরলাম। এখন আগে আলিফের একদিনেরটা বের করব, খালিদের একদিনে বের করবো। তাহলে দেখো আলিফ 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 তাহলে 20 দিনে করে, 20 দিনে করে কয়টি কাজ করে বলো দেখি, একটি কাজ, একটি কাজ। আচ্ছা আলিফক যদি একদিনে দেয়, তাহলে কি ওই কাজ শেষ করতে পারবে যেটা 20 দিন লাগে? তাহলে 1-এর 20 অংশ করবে, কত করবে, 1-এর 20 অংশ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ সে অংশ করতে পারবে। এটা কি বুঝো সবাই? এভাবে এটা কিন্তু একদিনেরটা বের করলাম আলিফেরটা। এবার খালিদেরটা বের করবো। খালিদ 30 দিনে করে, খালিদ একটু করতে ওর সময় বেশি লাগে। তাহলে খালিদ 30 দিনে করে কয়টি কাজ, এও করে ওই একটি কাজই, একটি
কাজ। তাহলে একদিনে খালিদ একদিনে কত অংশ করতে পারবে? তাহলে 30 ভাগের 1 ভাগ। তাহলে উপরে 1 নিচে 30, এত অংশ করতে পারবে, কিন্তু পুরা কাজ আর করতে পারবে না। এখন দেখো এরও একদিন পাইছি, এরও একদিন। এখন কি লিখতে পারি? আলিফ ও খালিদ একত্রে একদিনে করে, একত্রে মানে কি যোগ, অতএব আলিফ ও খালিদ, আলিফ ও খালিদ, খালিদ একত্রে একদিনে করে, এক দিনে করে। আচ্ছা দেখো এর একদিনে কত করে? 1/20 অংশ, 1/20 যোগ এ একদিনে করে 1/30, 1/30, এটা দিলাম অংশ। এখন লসাগু করলে দেখো লসাগু কিভাবে করো, মুখে করার নিয়ম কি? মুখে করার নিয়ম হলো 20 আর 30 এর লসাগু যদি করি, 20 দিয়ে তো 30 ভাগ করা যায় না, তাহলে কি করবো? 30 2 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? এই বড় সংখ্যা 30 2 দিয়ে গুণ করলে 60 হবে। 60 20 দিয়ে ভাগ করা যাবে, 30 দিয়ে ভাগ করা যাবে, তাহলে লসাগু হবে 60। এখন দেখো 20 দিয়ে 60 ভাগ করলে 3 3 করে 60 হয়, 3 দিয়ে একক গুণ করলে 3 1 3, এই যোগ চিহ্ন দিলাম। 30 দিয়ে 60 ভাগ করলে 2 আসবে, 2 দিয়ে একক গুণ করলে 2 1 2 অংশ। 3 আর 2 কত হবে? 5, 5 আর নিচে থাকলো 60, তাহলে 5 1 5, 5 বেড়ায় 60, তাহলে কত অংশ বের হলো? 1/12 অংশ। এই পর্যন্ত কি ক্লিয়ার? এটা কিন্তু আলিফ ও খালিদ একদিনে এত অংশ করেছে, তারা কিন্তু 3 দিনের এখন কি বের করতে চাইলে পারবো না, এটা 3 দিনে। তাহলে এখানে নিচে লিখি, অতএব আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে, 3 দিনে করে। আচ্ছা একদিনে যদি এত করে, 3 দিনে বেশি করবে, তাহলে 1/12 গুণ হবে কত? 3, এটা হবে কি? অংশ। এখন কি এটা কাটাকাটি করা যায়? 3 দিয়ে 12 কাটলে 3 4 12, উপরে থাকলে 1 আর নিচে কত থাকবে? 4, এই অংশ। এই পর্যন্ত কি বুঝতে পারলে? এটা এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে 1/4 অংশ করে কয় দিনে? 3 দিনে করে, 3 দিনে করে। এই পর্যন্ত বুঝলাম। এই 3 দিনে একসাথে করার পরে কিন্তু আলিফ চলে গেছিল, আলিফ কিন্তু কাজ করে, তাহলে কাজটা বাকি থাকবে না। তাহলে বাকি কাজ বের করবো, বাকি কাজ। আচ্ছা বাকি কাজ এটা কিভাবে বের করবো? তাহলে একটাই কিন্তু কাজ ছিল, একর থেকে এই 3 দিন মিলে এই 2 জুনে 3 দিন মিলে কত অংশ করে সেটা বাদ দিব। তাহলে 1 বিয়োগ 1/4, এটা অংশ, অংশ সমান সমান লসাগু করলে 4 হবে। এই 4 দিয়ে একক গুণ করলে কত হবে? 4 1 4 বিয়োগ এই 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দিয়ে একক গুণ করলে 1 1 1 হবে, এই অংশ। তাহলে 4 থেকে 1 বাদ, তাহলে কত হবে? 3/4 অংশ। এটা বাকি কাজ, কিন্তু এটা কি বুঝছো? এখন দেখো, এখন খালিদ কিন্তু শেষ কাজটা খালিদ শেষ করে, তাহলে খালিদেরটা আসি। খালিদ এখন দিন বের করবো, তাহলে দেখো খালিদ এটা আছে না, এই যে 1/30 অংশ করো কত দিনে বলো তো? 1/30 অংশ করো কত দিনে? একদিনে। এটা দিন বের করো, উল্টা দিকে লিখবো, তাহলে 1 কত? 3 4 অংশ কত, তাহলে এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো খালিদ, খালিদ তাহলে 1/30 অংশ করে, 1/30 অংশ করে কত দিনে করে? 1/30 অংশ করে একদিনে। তাহলে দেখো খালিদ 1 অংশ করবে, তাহলে 1 ভাগ হবে 1/30, এটা হবে দিনে। তাহলে এটা গুণ দিলে কিন্তু 1 গুণ হবে, উপরে 30 নিচে 1 হবে। এই পর্যন্ত কি বুঝলে সবাই? এখন কত অংশ খালিদ করে? এই যে বাকি অংশটা করে, তাহলে খালিদ 3/4 অংশ করতে তার বেশি সময় লাগবে, এই জন্য কি হবে? আর এখানে কিন্তু 1 1 কাটা দেওয়া যায়, উপরে কত আছে? 30, 30 এর সাথে গুণ হবে, এটা 3/4 হবে। এখন কি কাটাকাটি করতে পারি? 2 দিয়ে 2 দুগুণ 4 আর 15 দুগুণ কত হবে? 30, 15 দিয়ে 3 গুণ করলে 3 15 45, আর নিচে কত থাকবে? 2। তাহলে এটা দিন বের হলো। এখন 45 যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ 45, আচ্ছা এটা ভাগ না করলে হবে, এবার ওরকম ডাকলে হবে। আচ্ছা এটা এই যে খালিদ যে বাকি কাজ করতে এতদিন সময় লাগছিল, কিন্তু আগেও 3 দিন কিন্তু কাজ হয়েছিল, তাহলে এই দিনের সাথে আগের 3 দিন যোগ করলে মোট কয় দিনে কাজটা শেষ হয়েছিল সেটা বের হবে। তাহলে দেখো অতএব কাজটি শেষ হয়েছিল, অতএব কাজটি শেষ হয়েছিল, কাজটি শেষ হয়েছিল। আগে কিন্তু 3 দিন, এটা তো খালিদ তো করছে, আগেও কিন্তু 3 দিন কাজটা হয়েছে, তাহলে 45 2 যোগ হবে কত? 3, এতদিন। এখন এটা লসাগু করবো, তাহলে লসাগু করলে 2 হবে লসাগু। তাহলে দেখো 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 45 গুণ করলে 45 কে 45 যোগ এই 3 এর নিচে কিছু নাই, কত ধরবে? 1, তাহলে 1 দিয়ে 2 ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এই 3 গুণ করলে 3 2 6, এই দিন 45 আর 6 কত হবে? 51, 51/2 দিন। এখন উপরে তো বড় সংখ্যা আছে, তাহলে কি করব? মিশ্র করব, মিশ্র করলে কত হবে? তাহলে 51 মিশ্র যদি করি, তাহলে 2 2 4, 1 আর 1 5 2 10, 1 নামলো, 1 উপরে গেল 2 নিচে আসলো,
অর্থাৎ 25.5 দিন, 25 দিন আর অর্ধেক দিন লাগছে সময়। তাহলে 25 দিন আর অর্ধেক দিন, তাহলে 25.5 দিন। অতএব তাহলে কাজটি শেষ হয়েছিল, কাজটি শেষ হয়েছিল। তাহলে 25 × 1 = 2 দিনে। এটা কি বুঝতে পারলো সবাই? এটাই উত্তর। এটা কি বুঝছো সবাই? এই কিন্তু খালিদ কিন্তু এই কাজটা, বাকি যে কাজটা শেষ হয়ে গেছিল না, সেই বাকি যে অংশটা ছিল ওই কাজটা খালি এই 45-এর 2 মানে কি 22 × 44, তাহলে 22.5 দিন মানে সে করছিল। কিন্তু আগেও তো 3 দিন ওই আলিফের সাথে করেছিল, তাহলে ওই 3 দিন যোগ দিলে এখানে হবে 25.5 দিন হবে। 22.5 দিন আর হলো 3 দিন, তাহলে 25 দিন হচ্ছে না এটা? এটা এই পর্যন্ত। এখন পরেরটা, এখন দেখো গ নাম্বারটা। গ নাম্বার কি আছে? প্রত্যেকে আলাদাভাবে যদি 5-এর 6 অংশ করে সম্পূর্ণ করে, তাদের মজুরির অনুপাত কত? মানে এই আলিফের মজুরির অনুপাত কত? আলিফের টাকার পরিমাণ বের করা লাগবে, খালিদেরটা বের করা লাগবে। এই দুইজনের টাকার পরিমাণটা বের করে এখানে অনুপাত দিয়ে লিখলেই হবে। তাহলে দেখো এবার কিভাবে করি, এটা গ নাম্বার দিই। এদিকে দেখো, তাহলে আগে কারটা বের করব, আলাদা আলাদা করে বের করতে বলেছে। আগে আলিফেরটা বের করো, কারটা বের করো। যে আলিফের এটা দেখো, 1-এর 20 অংশ করে কত দিনে? দেখো 1-এর 20 অংশ আলিফ করে কত দিনে? একদিনে। ওর দিনটা বের করব। তাহলে আলিফ লিখলাম, আলিফ 1-এর 20 অংশ, এত অংশ করে কত দিনে? দেখো এই যেটার থেকে পাবো, 1-এর 20 অংশ করে কত দিনে? একদিনে। এই 1 দিনে। তাহলে এখানে 1 অংশ করবে, কত অংশ? 1 অংশ করে, তাহলে 1 ভাগ হবে 1-এর 20 দিনে। তাহলে এটা গুণ যদি দেই, তাহলে 20 উপরে গেল, 1 নিচে আসলো, তাহলে 1 1 কাটা। এখন এখানে কত অংশ বলেছে? 5-এর 16 অংশ করে। এই যে 5-এর 16 অংশ, এটা বেশি হবে। তাহলে কি হবে? এখানে আছে 20 গুণ হবে 5-এর 16, 5-এর 16 দিনে। এখন দেখো 4 দিয়ে কাটাকাটি করা যাবে? 4 দিয়ে 4 4 16, 4 5 20, 5 5 কত হবে? 25, 25/4 দিন। এটা কি দিন বের হলো? এখন কিন্তু আমরা জানি, এখন আমরা জানি আলিফের মানে মজুরি কত, একদিনে সে কত টাকা পায়? 500 লেখা আছে 500। তাহলে লিখবো আলিফ, আলিফ 1 দিনে, বা আলিফ 1 দিনে পায়। একদিনে কত টাকা পায়? 500 টাকা। 500 টাকা। আচ্ছা এই দিনে কি বেশি পাবে না? তাহলে আলিফ এই 25, এটা কিন্তু 1-এর চেয়ে বড়, কিন্তু এটা 25-এর 4 দিনে পায়, তাহলে 500 গুণ হবে 25/4 হবে। আচ্ছা 4 দিয়ে 500, 500 তাহলে কাটাকাটি করে যদি 500 ক্যালকুলেটর থাকে দিয়ে দাও, 500 ভাগ 4, তাহলে 4 বারাং 48, আর থাকলে হলো 4 5 করে 125 হচ্ছে মনে হয়। দেখো 500 ভাগ 4 দাও, কত আসে? 125। 125 হোক 25 দিয়ে গুণ দাও, কত আসে? 125 গুণ 25। ক্যালকুলেটর কার আছে? বের করো। 125 গুণ 25 কত আসে? 3125 টাকা। এটা কার টাকাটা বের করলাম? আলিফেরটা বের করলাম। কারটা? আলিফ। এবার কি খালিদেরটা বের করতে পারবো না এভাবে? তাহলে দেখো খালিদ, দেখো খালিদ, দেখো 1-এর 30 অংশ করে কত দিনে? এইদিকে দেখো খালিদ 1-এর 30 অংশ করে কত দিনে? একদিনে। আগে কত? যে 5-এর 16 অংশ কত, এটাও বের করবো। তাহলে খালিদ বের করবো, খালিদ একইভাবে খালিদ, তাহলে 1-এর 30 অংশ করে, 1-এর 30 অংশ করে কত দিনে? একদিনে। একদিনে, হ্যাঁ। তাহলে এখানে খালিদ এও 5-এর 16 অংশ আলাদা আলাদা বের করতে বলেছে, তাহলে 5-এর 16 অংশ করবে। আচ্ছা একবারও তো বের হবে না, ওটার মতো কি করে দিই, তাহলে খালিদ 1 অংশ করবে, তাহলে 1 ভাগ হবে 1-এর 30। আচ্ছা গুণ দিয়ে উল্টে দিলে, গুণ যদি দেয় এখানে, তাহলে উল্টে যাবে না, এটা 1 1 1 কাটা যাবে, তাহলে আগেরটার মতো হলো না। এখন এখানে দেয় 5-এর 16 অংশ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5-এর 16 অংশ করে, তাহলে বেশি হবে, তাহলে 30-এর সাথে কত গুণ হবে? এই 5-এর 16, 5-এর 16। এখন কি কাটাকাটি যাবে? 2 দিয়ে কাটাকাটি করলে, তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 8 2 16 আর 15 2 30, তাহলে 5 পূর্ণাঙ্গ কত হচ্ছে? 75, 75/8 হচ্ছে। তাই হচ্ছে না এটা? এটা দিন বের করলাম, কিন্তু এটা কি দিন বের হলো? দিন। আমরা এখন খালিদের মজুরি কিন্তু জানি, খালিদের মজুরি কত? সে একদিনে সে 400 টাকা পায়, তাহলে এত দিনে কত পাবে? তাহলে গুণ দিয়ে কাটাকাটি করবো ওটার মতো। তাহলে এখানে খালিদ, এই খালিদ, খালিদ 1 দিনে পায়, 1
দিনে পাই। আচ্ছা একদিনে পাই কত টাকা? 400। 400 টাকা। তাহলে এতদিনে কি একের থেকে বেশি হবে না? 75/8 দিনে পাই, তাহলে 400 গুণ হবে 75 বাই হবে 8, এটা হবে টাকা। এখন এটা কাটাকাটি করতে হবে, 8 দিয়ে কাটাকাটি যদি করি 50 কত হয়? 40, আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 8 50 200 হয়, কত হয়? 8 50 200। এখন এই 75 আর 50 গুণ করো, আমি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 25 5, 5 দিয়ে 5 7 35, 5 7 35, 35 আর 2 কত? 37, আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে 3750 টাকা আসলো। কাটটা পেলাম, এটা কাটতে পারলাম 3750 টাকা, খালিদেরটা পেলাম। এখন এখানে কি বলেছে? এখানে খালি অনুপাত দিয়ে করতে বলেছে, তাহলে অনুপাত এখন কি দেওয়া যাবে না? অতএব এখানে লিখবো, কাটটা আগে দিতে বলেছে, তাদের মজুরির অনুপাত, তাহলে আগে কাটটা দিব, আগে মনে করে এটা দিলাম কাটটা, মানে আগে যে আলিপেরটা দিব তারপর খালিদেরটা দিব। অতএব খালিদের মজুরি অনুপাত, আচ্ছা মজুরি না দেখ, খালিদের টাকা অনুপাত আলিফের টাকা, এটা খালিদের টাকা বের হলো। হ্যাঁ, বা এখানে আলিফের টাকা, আচ্ছা আলিফেরটা আগে দে, এটা হলো আলিফেরটা আগে বের করেছি না? আচ্ছা আলিফেরটা আগে দাও, আলিফের টাকা অনুপাত খালিদের টাকা। এখন দেখো আলিফের টাকা কত বের করেছি? 3125 অনুপাত আলিফেরটা খালিদ, এটা হলো আলিফেরটা পাইছি হলো 3125, আর খালিদেরটা কত পাইছি? 3750। এখন এই দুটা কাটাকাটি করা যাবে। এখন দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে এটা হলো 3125 লিখতে পারবো, আর নিচে কত হবে? 3750। এখন কাটাকাটি করো, এটা কত দেয়? এটাকে দিয়ে দাও, এটা কত দেয়? 25 দিয়ে ভাগ করো, 3125 ভাগ 25, আচ্ছা 25 25 625, আচ্ছা একবারে করো, এই 3125 ভাগ 625 দাও, কত আসে? এটা দাও একবারে 625 দিয়ে ভাগ দাও, 3125 ভাগ 625 কত আসে? 625। না এত সময় লাগে, দাও ক্যালকুলেটর দাও একটা, ভাগই খুব 5 বের হচ্ছে, আর নিচে ওটা 3750, ওটাকে ওই একই 625 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে 3750 ভাগ হলো 625, তাহলে আসে 6 আসে, কত আসে? 6। তাহলে উপরে 6 নিচে 5, তাহলে এটা 5:6 হচ্ছে, 5:6, এটাই হবে উত্তর। উত্তর 5:6। কি বুঝতে পারলে সবাই এটা? এখন তুলে নাও, সবাই নোট করে নাও, সালাম দেওয়া লাগবে না, তুমি কাটো। হয়েছে? উল্টে দিছো গাড়ি।